হোয়াটসঅ্যাপ গাইজ। তো কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা খেলতে যাচ্ছি কার ফর সেল সিমুলেটর। এই গেমে গাড়ি নিয়ে পুরো এম্পায়ার খাড়া করতে হবে, মেইনলি কার কিনে বেচতে হবে আর প্রচুর টাকাই করতে হবে। শুনে আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা একদমই সহজ ব্যাপার না। কারণ আমার কাছে বহুত কম টাকা আছে। আমার শুরু করতে হবে অনেক সস্তা আর ছোটো একটা ডিলারশিপ থেকে। ছয় তোমাদের ভাই আচ্ছা বহুত জ্ঞান রাখে, তাই আশা করছি জলদি আমি এই বিষয়ে অনেক প্রো হয়ে যাবো। চলো বেশি কথা না বলে ডিরেক্ট মাঠে নামা যাক। তো আর হ্যাঁ, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। এই যে কিছুদিন হলো নতুন আইডি মানে নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, তো তোমাদের যারা নতুন এসেছো তোমরা ভিডিওটাকে এনজয় করো আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। আমি তোমাদের ছোট্ট একটা সাপোর্টের আশায় থাকলাম। চলো মানে আমাদের ডিলারশিপের সামনে চলে এসেছি, তো এই হলো ভিউ। তো চলো আমরা আমাদের ডিলারশিপটাকে ওপেন করে দেখি। মোটামুটি আশেপাশে চারপাশে সব ফ্রেশই লাগতেছে। তো আমরা ডিলারশিপটা এক ব্যক্তির কাছ থেকে কিনেছি। এই শহরে আমরা নতুন, অ্যান্ড এই শহরের নামটা আমি তোমাদেরকে পরে বলতেছি। তো চলো আগে আমরা ডিলারশিপের মধ্যে যাই। আর আমার কাছে $25,000 আছে অনলি, যেটা কার ডিলারশিপের শুরু করার জন্য একদমই যথেষ্ট না। চলো আমাদের এখানে আমাদের ডেস্কে কম্পিউটার আছে, তোমাদের দেখতেই পাচ্ছ আশেপাশের যে ভিউটা, সেই অনুযায়ী আমাদের ডিলারশিপের জন্য না যারা একদমই এন্ট্রি লেভেলে, যেটা একসময় আমরা এক্সট্রিম লেভেলে নিয়ে যাবো। তো চলো আগে আমরা বেশি কথা না বলে কাজে ফোকাস করি। তো আমরা কম্পিউটারে বসলাম। তো এখন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই অফিসটা প্রচণ্ড এন্ট্রি লেভেলে, কারণ খুবই কম জায়গা আছে। অ্যান্ড চলো আমরা যেহেতু অফিসের মধ্যে দেখা হয়ে গেছে, তো এখন আমরা ডিরেক্ট চলে যাই কার সোর্স করতে, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ কার নাই। তো চলো, এক মিনিট, এই লোকটাকে তো ইনি তো তোমাদের ভাইয়ের আবার মনটা খুব বড়, তো কাছে কিছু টাকাও আছে। ইনি ভিক্ষা করতেছে পুরো একটা মানুষ, এটা ভালো লাগতেছে না। আবার আমাদের ডিলারশিপ অনেক ছোটো। তবে আরেকটা কথা আছে, তোমাদের ভাইয়ের আরও দুটো ডিলারশিপ আছে এই শহরে না, অন্য একটা শহরে। তো ওইটা আমরা পরে দেখাবো। তো মোটামুটি আমার কাছে টাকার ব্যাকআপ আছে, যদিও এখানে শো করবে না কারণ এটা অন্য একটা স্টেট। তো এই স্টেটে আসলে ওইখানকার স্টেটের টাকা আর এখানকার স্টেটের টাকা, আমি ডলারকে টাকাই বলতেছি, সেম বাট ডিফারেন্ট। এখানে ডলার ওইটুকু শো করতেছে, এখানে এই স্টেটে আমার যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা সেই অ্যাকাউন্টের টাকা শো করতেছে $25,000। সমস্যা নেই, চাচাকে আমরা অবশ্যই হেল্প করবো। আমি আমার এই ডিলারশিপে তাকে চাকরি দিয়ে দিচ্ছেন, পার্মানেন্ট করে দেবো ভাবতেছি। সে হোমলেস, আশা করি তার উপকার হবে। উইকলি $500। সো দিলাম, কারণ গিভ মানি ওয়ান টাইম গিভ মানি করতে থেকে তাকে কত সুন্দর আছে, তাকে দেখতে দেখছো এখন, তাকে অনেক সুন্দর লাগছে। তো যেহেতু আমার টাকার ব্যাকআপ আছে, সো আমি তাকেও ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো চলো শুরু করা যাক। আমাদের এই স্টেটেও আমাদেরকে বড় ডিলারশিপ লক অন করতে হবে। তো আমরা প্রথমেই বলে দিই, এখানে যেই অপশনগুলো তোমরা দেখতেছো মোটামুটি এগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে, কারণ আগেও আমি আমার দুটো ডিলারশিপ খাড়া করেছি, একটা গ্রামে আছে একটা শহরে আছে, ভিন্ন স্টেটে। তো প্রথমে আমি বলিনি নেইবারহুডটা কী। তো এখানে নেইবারহুডটা হচ্ছে মেনলি এই শহরে হয় কি, মানে অনেকে বাড়ির সামনে বসে গাড়ি নিয়ে বসে থাকে, তাদের যেই গাড়ি সেল করবে সেটা রেখে দেয়। কার মার্কেটে একটা মার্কেট প্লেস, ওখানে সবাই কার নিয়ে যায় সেল করতে বসে পড়ে। লাক্সারি কার এটা হইতেছে একটা শোরুম, ওখান থেকে নিউ লাক্সারি ভেহিকলসটা আনা হয় আর কি। রেড ক্যাফে এটা আমার বাকি ডিলারশিপগুলোতে ছিল না, তাই আমি ওখানে জানি না এটা কী হয়। অ্যান্ড ক্যারাভ্যান এটা আমার থাকা জায়গা। তো এটা একটা আলিশান না, আমার আলিশান ডুপ্লেক্স বাড়ি আছে এই স্টেটে না, অন্য স্টেটে। ওখানে আমার ডিলারশিপ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখানে তার অপশন কারণ অনেক আসতেছে, এসে নয়। আরে আর ট্যাক্সি তুমি যাও, ট্যাক্সি এসে মাথা অসুবিধা দিল এখানে। তো যাই হোক, কিছু ভালো হয়েছে, যেটা বলছিলাম যে অপশনে হয় কি মেনলি এখানে অনেকের কাজ নিয়ে আসে, অনেক কোম্পানি বা যেই হোক কাজে নিয়ে আসে, এখানে অপশন হয়। অপশন নিলামি বাংলা গিয়ে থাকবে, জাস্ট গরম করে দেয় না, ফালতু কোনো একটা ঘর শব্দ করেছে। চলো তুমি এখান থেকে চলতে, আমরা নেইবারহুডে চলে যাবো, লেখার মার্কেটে যাওয়া, ওখানে বাবা হাঁটা ঠিক লাগতেছে না। তো বাই দ্য ওয়ে, হ্যাঁ এখানে কোনো গাড়ি নেই কেন? মানে কি বলবো ভাই, কার মার্কেটে কোনো গাড়ি নেই? তাহলে কি বন্ধ এটা? প্রথমেই নিরাশা হলাম, তবে নিরাশা হওয়া যাবে না, এটা যাওয়া যাক। বাহ আসলাম, ठीक है बट एक फॉर्चुनर होगा तो बहुत अच्छा होगा, बट अपन के पास अब पैसा नहीं है। वाह, टोयोटा GR86 आई लाइक इट ब्रो, বাট টাকা নাই, কারণ আগে আমি জানি দাম অনেক বেশি হবে, $24,000 মধ্যে এটা আসবেই না, ইম্পসিবল। তো দাম তো শুনে যেতেই পারি, কত চলো দেখা যাক। হে ব্রো, বললাম না अपन का বাজেট के बाहर है। চলো আমরা এটা চিপকাইতে শুরু করতে হবে, কারণ আমাদের কাছে এখন যথেষ্ট পরিমাণে টাকা নাই। এটা কি গাড়ি ভাই? তবে লোগোগুলো মনে হয় সব চুরি হয়ে গেছে বা উঠাই ফেলছে, যাই হোক লোগো দেখা যাইতেছে না, তো আমি গাড়ির মডেল চিনতে পারি না, তবে হ্যাশব্যাক টাইপের কিছু একটা হবে। এইটা কি গাড়ি? ফোর্ডের গাড়ি নাকি? এক মিনিট,
ফরচুনার তো না, নাকি পাজেরো, যা হবে কিছু একটা, বাট দাম অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। কারণ ছোটোখাটো জ্ঞান আছে গাড়ির বিষয়ে টুকটাক তোমাদের ভাইয়ের। আমার মনে হয় এটা 60-এর মতো আসতে পারে। চলো দাম শোনা যাক। হেই ব্রো, হোয়াট দ্য প্রাইস ব্রো ব্রাদার? 7,000 আপনার বাজেটের মধ্যেই আছে, তো চলো এটা নিয়ে নিই। এক্সপার্টাইজ করার দরকার নেই, কারণ আমি যথেষ্ট কম দামে পেতেছি। ড্যামেজড 4%, তো এটা সমস্যা নাই। পেইন্ট নিয়ে সমস্যা নেই, আমি ঠিক করে নেব। আরও ফুয়েল ঠিক আছে, এটা নেওয়া যায়। আর এক্সপার্টাইজ অপশনাতে কী হয়, আমি $800 পে করতে হবে। এটা দিলে অ্যাকচুয়ালি একটা এক্সপার্টাইজ যারা আছে, এক্সপার্ট মানুষজন, এটা আসলে গাড়িটা রিভিউ করে আমাকে একটা শীট আকারে দিবে গাড়িটার কন্ডিশন কী আছে এটার জন্য আর কি। আর লুক কার্ড দিলে কার্ড আমি দেখতে পারবো আর কি, বাট আমার কোনোটারই প্রয়োজন নেই, কারণ $800 দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই, যদি আমি আইফোন হয়ে যাই। সো এখন ওটা বাদ, অ্যান্ড লুক কার্ড পাওয়া যাবে না, গাড়িটা আমি দেখে ফেলেছি, বাকিটা আমি দেখতেছি মার্কেটে নিয়ে যাবো কিনা যাক। অ্যান্ড বার্গেন আমি করতে পারি নাই, তো গাড়িটা আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড আমি চাইলে এখান থেকে আরও কয়েকটা গাড়ি নিতে পারি, এখান থেকে চাইলে আমি আরও কয়েকটা গাড়ি নিতে পারি, বাট এখন আমি নিব না। এখন আমি গাড়িটাকে একটু মডিফাই করার জন্য কিছু টাকা রেখে দিতে চাই, অ্যান্ড বাকি খরচপাতি করার জন্য কিছু টাকা হাতে রাখতে ইচ্ছা করতেছে অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে। এখন কী কথা বুঝলাম না, আমি গাড়ি চাইতে পারতেছি না কেন, অপশন নেই কেন ভাই দাও। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে শীট দেখাইতেছে, অ্যান্ড গাড়ি টো করতে হবে আমার যেটা মনে হইতেছে, বাট না, আমি গাড়ি চালাই যাবো। তো রাতও হয়ে গেছে, চলো গাড়ি চালানোর একটা মজাটা নেওয়া যাক। ও, লাইটটা সুন্দর আছে, অ্যান্ড সব লাইট চলতেছে, সব লাইট চলতেছে। অ্যান্ড দেখি ইন্ডিকেটর চলে কিনা, শব্দ হইতেছে ভাই, ঠিকই আছে। অ্যান্ড দেখি হ্যাজারটা চলে কিনা, গুড, সব চলতেছে। অফ করে দেওয়া যাক, অ্যান্ড লাইট অফ হয়ে দেখি, বাহ হইতেছে, সাব্বাস। তো আমরা এখন স্টিয়ারিং মোড নিয়ে নিছি, কারণ আমার স্টিয়ারিং পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড দেখি হর্ন ঠিক আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। সাব্বাস, হর্নটাও ঠিক আছে। অ্যান্ড গাড়ি খুব ভালো কন্ডিশন আছে, $7,000 মধ্যে পেয়েছি। গুড, বাংলায় করতে গেলে $8 লাখ মতো পড়বে। ঠিক আছে, গুড ডিল। $8 লাখ মোটামুটি ভালো গাড়ি পাওয়া যায়। এবার পাচ্ছি কোথায়? 1 মিনিট, গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এতটাই কম। একটা হ্যাশব্যাক গাড়ি, হন্ডা ফিট অথবা টয়োটার অ্যাকোয়া অথবা করোলা, কোনটা গাড়ি হতে পারে আমি জানি না, অ্যাকচুয়ালি এটা কি বোঝা যাচ্ছে না। বা না, ইনোভা না, ইনোভা তো অনেক বড় গাড়ি, বাট কি 1 মিনিট, এটা পাচ্তেছে কোথায়? সমস্যা নেই, কিটা হয়তো পাচ্তেছে। আর একটা কথা বলে রাখি যে গাড়িটা অনেক নোংরা হয়েছে, সাফ করতে হবে। আমার কাছে এখন কিটও নাই যে আমি গাড়িটা কিনেছি এখানে সাফ করে নেব, বাট আমার আরেকটা ডিলারশিপে আছে, সমস্যা নেই, ওইখানে গেলে দেখাবো ওটা। তো এই শহরে আমি নতুন, ম্যাপ প্রথমে হয়তো বা আমি চিনি না। সত্যি কথা বলতে কি, আমি না সব ম্যানুয়াল গাড়ি চালাতে বেশি পছন্দ করি, এগুলো সব অটোমেটিক গাড়ি। ম্যাপ চিনি না, রাতের বেলা দেখা যাক কী হয়। গাড়িটা তবে এইদিকে একটু জঙ্গল এরিয়া মনে হইতেছে আমার কাছে। গাড়িটা স্পিড আছে, বাট ভালোই স্পিড দিচ্ছে। এই যে সুপ্রা পাইগা তো বহুত আচ্ছা হোগা। এই যে আমি মোটামুটি শোটা মোটামুটি আটক করে ফেলছি। এই যে আমি আমার ডিলারশিপে চলে এসেছি। ব্রেকটাও মাশাআল্লাহ অনেক ভালো, সত্যি কথা বলতে গেলে কি সব গাড়ির ব্রেক ভালো হয় না, কিন্তু কি যেন পারতেছে এত কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিয়ে আসলে রেগুলার চালানোর জন্য গাড়ি প্রপার না একটু, সত্যি কথা। তো চলো, এটা আমার পার্সোনাল গাড়ি না, এই জন্যই আমি এটা আমার বাসায় নিয়ে যাচ্ছি না, আমরা পাস হয়ে যাবো। যেহেতু এটা কমার্শিয়াল গাড়ি, এখানেই থাক। চাচা এখানে আছে, তিনিও প্রয়োজন হলে আমাদের শোরুমে চলে যেতে পারে। যদি শোরুমে এখন না, এটা অফিস বলা যায়, অফিসে শুয়ে পড়বেন, সমস্যা নাই, আমি বাসায় চলে যাই। তো দেখো, আমি যেহেতু আগেও 2টা ডিলারশিপ চালাইছি, অ্যান্ড ওখানে আমার বাড়ি হয়েছে, পেনশন হয়েছে, ছোটো জায়গায় থাকতাম, সময় অভ্যাস আছে। যেহেতু ফ্যামিলি নিয়ে এখানে আসে নাই, তো এখানে সমস্যা নেই, আমি কিছুদিনের জন্য এই সিটিতে আসছি, অ্যান্ড চাচাকে এখানে ইনচার্জ করে রেখে যাবো, সমস্যা হবে না, সব কিছু ম্যানেজ করতে পারবো বলে আশা করতেছি। তো এটা সোমবার, অ্যান্ড রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে। চলো ঘুমানোর দিকে উঠবো কোন দিকতে আমি বুঝলাম, আমি এখানে এখন আসে নাই। আমার কন্ট্রোলিংটা এখনো বেটার মনে হচ্ছে না, এখনো কেন যেন অদ্ভুত লাগতেছে কন্ট্রোলিংটা। তবে শিখে যাবো, সমস্যা নেই, ইউজ টু হয়ে যাবো। আই থিঙ্ক এই শহরেও ইউজ টু হয়ে যাবো। দেখি কিছুটা হচ্ছে ওই ভ্যানের মতো মনে হচ্ছে, যে থাকে না ফিনস্টার ইউজ করে, যে এই ভ্যানটা কী যেন বলে, নামটা মাথায় আসতেছে না, তো যাই হোক ওটার মতো মনে হচ্ছে। এই হলো আমার ঘর, বলতে গেলে একটা কন্টেনার টাইপসের জায়গা, খুবই ছোটো জায়গা, রান্নাঘর কুক করার জন্য, অ্যান্ড ওয়াশরুম আছে পাশেই, ইটস ওয়াশরুম, দেন শোয়ার জায়গা, সব কমপ্লেক্স জায়গায় এটাই হয় সাধারণত। ওকে চলো, অ্যান্ড সুন্দর সকাল, গুড মর্নিং। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার দেখতেছি এখানে আরও জায়গা আছে, কাভার সব কিছু কাভার্ড, অ্যান্ড একটা ডিস্ট্রয়েড কার আছে এখানে, মনে হয় এটা স্ক্র্যাপ টাইপসের লাগতেছে আমার কাছে, বাট কোনো কামের না। সোফা আছে, বাট এখানে গান দিয়ে লাগা, এটা আমি ঠিক করতে হবে, একসময় ঠিক করে আশা করতেছি। চলো আমরা আমাদের ডিলারশিপে যাই, তো দরজাটা অফ করে দিয়ে যেতে হবে, লক করে দিয়ে যাই।
সমস্যা নেই। নতুন ডে কি শুরু হয়েছে? চলো গেট অফ করে দিই অ্যান্ড আমরা উদ্দেশ্যে চলে যাই গন্তব্যে। আমাদের ডিলারশিপে ওখানে গাড়িটাকে সার্ভিসিং করতে হবে প্রথমে, কাস্টমারের কাছে গুড কোয়ালিটিতে প্রোভাইড করতে হবে। তো চলো অফিস যাওয়া যাক। তো তুমি জিনিস দেখতে পাচ্ছ যে এখানে একটা ইএক্সপি যোগ হইতেছে। এটা কি? এটা হচ্ছে আমাকে নোটিফাই করতেছে চাচা আসলে আমার এই জায়গাটা পরিষ্কার করতেছে। দেখবা এই জায়গা চাচা কিন্তু সব পরিষ্কার করতেছে, এখানে অনেকে ময়লা ফেলে, তো এটা চাচা পরিষ্কার করতেছে, যেটা আমাকে করা লাগতো ম্যানুয়ালি সেটা চাচা করে দিচ্ছে, কারণ উনি এখন এই কোম্পানির এমপ্লয়ি। তো যেটাই দেখতে পাচ্ছ একটা জিনিস খারাপ, একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগতেছে যে এখানে আমার কোম্পানির নামটা এখন আসেনি, তো এটাই আমাকে দিতে হবে। তো চলো কম্পিউটারে যাওয়া যাক। এখন এসে যদি কাস্টমার দেখে কোম্পানির নাম আসলে কেমন হলো না সেটা, কিন্তু আরও দুটো শহরে আমাদের কোম্পানি আছে, তো এই শহরে প্রতিষ্ঠা করতেছি, সামনে ইনশাল্লাহ আরও কোম্পানি আমরা আরও স্টেটে প্রতিষ্ঠা করব। তো চলো এই কোম্পানির নামটাই চেঞ্জ করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আসলে কোম্পানির এরিয়া বড় করার জন্য জমি কিনতে হবে। সো এখন আমার জমি কেনার জন্য আমি টাকাও নেই, সো যেটা আমাকে করতে হবে কোম্পানির নাম পরিবর্তন করতে হবে। সেটার জন্য যে আমি কী করবো সেটা বুঝতে পারতেছি না, কোন অপশনে যেতে হবে আমি জানি না। কী করা যায়, কী করা যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? ট্যাবেট এখন এগুলো আমাদের অ্যাক্টিভেট হয় নাই, কারণ আমি এখানে নতুন, যথেষ্ট পরিমাণে টাকা আমার কাছে নাই। স্কিল ট্রি, এখানে স্কিল ট্রি দেওয়া আছে, এটা আমি শপের নাম চেঞ্জ করবো কীভাবে? তো একটু কাটাকাটি করাই যেতে পারে। ওয়েব পেজে যাই, কার ফর সেল আর এভেন্টস। ওকে ঠিক আছে, তো এই সাইডে তেমন কিছু নাই। এই তো অফিস ডেকোরেশন, আপগ্রেড ডেকোরেশন, এখানে আপডেট করার অপশন আছে, ওটা পরে দেখবো আমরা, কিন্তু নাম চেঞ্জ করবো কীভাবে? সাইন গেস্ট প্লেয়ার, এই যে চলো আমরা আমাদের নামটা লিখে দিই, এসটি মোটর। এসটি মোটরস। তো এটা হচ্ছে তোমার ভাইয়ের কোম্পানির নাম। তো উইথ এগুলো চেঞ্জ করা যাবে, বাট আমার কাছে এইটা গুড মনে হচ্ছে। কালার কি দেওয়া যায়? কালো আসলে ভালো লাগতেছে না, সাদা দিতে, সাদাটাই বেটার মনে হচ্ছে আমার কাছে, সো এটা রাখি, এটা ঠিক আছে। তো চলো এটাকে আপডেট করে দিই, $1000 যাবে, কারণ ধরো খরচ আছে, ওরা অক্ষরের দাম আছে, এগুলো দিয়ে সব মিলে টাকা কাছে ভালোই, এখানে খরচ অনেক বেশি হইতেছে। তো এখন আমরা কারটাকে ওয়াশ করব, অনেক কিছু করবো, আমার কাছে কোনো কিট নেই, সো এটা আমাকে দোকানে যাই করতে হবে। তো আমরা এটা পাঠিয়ে দিয়েছি, টোক করে দিয়েছি আমাদের সার্ভিস সেন্টারে, তো ওখানেই যাওয়া যাক। বাই দাও, এটা কি গাড়ি? আগে থেকে কাজ চলে 48 তাহলে আছে এখানে, এখানে কি এটা আমি চিনতে পারছি না, বাট অন্য কারো গাড়ি হবে। তো নোট হলেও আমরা আমাদের লোকের কাছে চলে যাই। গাড়ি কোথায়? গাড়ি কোথায়? হ্যাঁ গাড়ি কোথায় গেল? তো দেখো গাইজ, আজকে আমরা প্রথম গাড়ি কিনলাম, সেটাও হারাই ফেললাম। দ্বিতীয় গাড়ি কিনলাম, সেটাও হারাই ফেললাম। ব্যবসা প্রথমেই অনেক বাধা আসতেছে, তো সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কিছু নেই। পার্ট 2-তে আমরা দেখবো দ্বিতীয় গাড়িটার সাথে কী হয়েছে অ্যান্ড গাড়িটা কোথায় গেছে। তারপরে আমরা দেখবো প্রথম গাড়িটা কোথায় আছে এবং আমরা কীভাবে সেটা পাই, এবং প্রথম গাড়িটা খোঁজার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, অ্যান্ড দ্বিতীয় গাড়িটা ইনশাল্লাহ আমরা খুঁজে বের করবোই। তারপরে দ্বিতীয় গাড়িটা সেল দিতে হবে, কারণ ব্যবসা শুরু তো করেছে কার্স বিক্রি করার, তাই না? তো কারটা সেল করতে হবে। তখন দেখা যাক, মাথায় কিছুই কাজ করতেছে না, কী করবো। চলো দেখা হোক পার্ট 2 কার ফর সেল সিমুলেটর। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ।